ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ ভিডিও। গ্রাম থেকে বস্তা ভরে কি এলো, চলো দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গ্রামের বাড়ি থেকে বস্তা ভরে কি এলো, সবাই দেখেই হয়তো বুঝতেই পেরেছেন গ্রামের বাড়ি থেকে পুকুরের মাছ এসেছে। তো আজকের পুরোটা ভিডিও জুড়ে মাছ নিয়ে কি করলাম, মাছের কাটাকাটি কিভাবে কি করেছি সব কিছু শেয়ার করব, সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো মাছগুলোকে ছোট বেশি মাছ হয়নি, যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। প্রথম অবস্থায় মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু গ্রামের বাড়ির পুকুরের মাছ যেভাবে ধরেছে জাল বেয়ার দিয়ে সেভাবে নিয়ে এসেছে। আমি ময়লাগুলোকে একদম বেছে সুন্দর ফকফকে করে ফেলেছি। দেখুন একদম ঝকঝকে পকপকে, যেন এক রূপালি ইলিশের মতো চকচক করছে। এটা কিন্তু ইলিশ না, এটা কিন্তু কাতলা মাছ, আর এটা তেলাপিয়া। তো বড় মাছটাকে ধুয়ে নেওয়ার পরে আমি কেটে কুটে রেখে দিচ্ছি। তা আমি যেহেতু বটি দিয়ে কাটাকাটি একদমই করি না, আপনারা হয়তো সব ভিডিওতে দেখেছেন আমি বটি দিয়ে কোনো কাটাকাটি করি না, খেয়াল করেছেন কিনা জানি না। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওরা বটির সামনে চলে আসবে, আমি এই রিস্কের কারণে বটি দিয়ে কোনো কিছু করি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বিয়ের আগে থেকে অভ্যাস হচ্ছে আমি ছুরি দিয়ে কাটাকাটি করি, যার কারণে বটি দিয়ে আমি খুব তাড়াতাড়ি কিছু করতে পারি না। এটা আমার ব্যাড হ্যাবিট হোক যেটাই হোক, সব কিছু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলা, কাটাকাটি করা, মাছ কাটা, মুরগি কাটা, সব কিছু ছুরি আর কেচির মাধ্যমে। তো তেলাপিয়া মাছটা কাটতে এসে খুবই আফসোস লাগছিল। তেলাপিয়া মাছের মুখে একদম মাছের ডিমগুলো ছেড়ে দেওয়ার একদম সময় হয়ে গিয়েছিল। যদি এই মাছটা ধরা না পড়তো তাহলে হয়তো এই মাছ থেকে অনেকগুলো মাছ উৎপন্ন হতো। তো কিছু বলার নেই, যেহেতু জাল বেয়ার দিয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পুকুরের কানায় কানায় পানি হয়ে গিয়েছে, যার কারণে মাছ জাল বেয়ার দিতে বাধ্য হয়ে জাল বেয়ার দিয়ে মাছগুলো ধরে নিয়েছে। না হয় কিন্তু একটু থেকে একটু পানি বেশি হলে পুকুরের পানি চলে যাবে জমিনে, কিংবা বন্যা সৃষ্টি হয়ে যাবে, পুকুরে যে মাছগুলো আছে সেগুলো আর থাকবে না। আর গত বছরের বন্যার ভয়টা আসলে সবাইকে এখনও নাড়া দিয়ে যাচ্ছে। বন্যার কারণে যে কত শত শত লস হয়েছে, বেশিরভাগ মাছ চাষ করেছে যারা আমাদের বাড়িতেই মাছ চাষ করেছিল, একদম খুবই ভালো একটা উদ্যোগ নিয়ে বড় একটা পুকুরে, মানে বিজনেসের উদ্দেশ্যে। তো মাছগুলো সবগুলো চলে যায়, এর পরবর্তীতে যতগুলো মাছ আবার পোনা দেওয়া হয় সব কিন্তু মরে গিয়েছে। বন্যার পানি কারণে হয়তো পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছে। আর বন্যার কথা মনে করতে গেলে একদম কি কেমন একটা অবস্থা, কেমন যে একটা পরিস্থিতি গিয়েছে। আর এই যে দেখুন কাতলা মাছটা কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। কাটতে কাটতে চিন্তা করছিলাম, আহা আমি যে মাছটা কাটছি এত সময় লাগছে, এই মাছটা বাজারে নিয়ে কাটতে গেলে ওদের 2 মিনিটও সময় লাগে না, আর আমরা বাসায় এত যুদ্ধ করছি। তো যেহেতু একটা মাত্র কাতলা মাছ এসেছে, এটা আর বাজারে নিয়ে যেয়ে কী হবে, ঘরেই কেটে ফেলি। তো এদিক দিয়ে তো ছেলে মেয়ে পা ধরে টানাটানি করছে, ছেলেটা মাছ ধরে ঘাটাঘাটি করছে। ও মাছ দেখলে একদম অনেক বেসামাল হয়ে যায়, নিজেকে সামলে রাখতে পারে না, মাছগুলোকে নিয়ে ঘাটাঘাটি করবে। আমি যতই ওকে খবিশ বলি, নটি বয় বলি, কোনো লাভ হয় না। তা আমি কেচি দিয়ে মাছটা তো কেটে নিয়েছি, কাটাগুলো। আমিষটাও কিন্তু কেচির পিছনে যে আমিষ কাটার মতো যে জিনিসটা থাকে, ওইটা দিয়ে ছোট ছোট মাছগুলোকে এভাবে আমিষ ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজে। তো আমি বেশিরভাগ সময়ে ওইটা দিয়ে কাজ চালিয়ে নিই। যেহেতু এটা বড় মাছ, এটা দিয়ে কিন্তু হচ্ছিল না, আমার দ্রুত কাজ করতে হবে, তাই আমি আঁশ তোলার যে কাঁটাটা আছে
ওইটাই ব্যবহার করছি। তো দেখুন খুব সহজে আমি মাছের আমিষগুলোকে ছাড়িয়ে নিতে পেরেছি। এবার হচ্ছে এই কাতলা মাছের মস্ত বড় মাথা, যার একটাই বৈশিষ্ট্য কাতলা মাছ, সে বড় একটা মাথার অধিকারী, তার একটা বড় মাথা থাকতেই হবে। এই বড় মাথাটা না হলে সে কাতলা মাছ হবেই না। তো যাক, এবার মাছের মাথাটা নিয়ে যুদ্ধ করতেছি, কাটাকাটি এদিক দিয়ে আমার মেয়ে আমার পা ধরে টানাটানি করতেছে, অবস্থা নাজেহাল অবস্থা আমার। তো এখানে আজকে তো মাছ কম এসেছে, অন্যান্য সময় আরও বেশি হয়, তখন আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তা আমি টুংটাং করে কাঁচি দিয়ে যেভাবে পেরেছি সেভাবে মাছটাকে কেটে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মাছের কানগুলো কেটে নিয়েছি, মুখের অংশটা কেটে নিয়েছি। এবার আবারও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে মাছের পেটটা কেটে মাছের পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি যা আছে সব কিছু বের করে নিলাম। বের করার পরে এই পর্যায়ে একদম রক্তে ভেসে গেল, পানি ছেড়ে দিয়ে আমি মাছটাকে ভালোভাবে পানি ঝরতে দিয়েছি। তারপর আমি এটাকে ফ্রোজেন করব। আর এইদিকে কাচকি মাছগুলো তো অনেকক্ষণ আমার জন্য ওয়েট করতেছে কখন ওদেরকে আমি কেটে কুটে নিব। তাই যে আমি কাটা শুরু করেছি, আর আমার মেয়েটা আমার পা ধরে নাড়ানাড়ি করছে, আর ছেলে মাছ দেখুন ওই যে মেয়ের কাণ্ডকলাপ, ক্যাঁ শুরু করে দিয়েছে, আর ছেলে ঘাঁটাঘাঁটি শুরু করেছে। সবগুলো কাচকি মাছের মধ্যে মোটামুটি অনেক ভালো ডিম হয়েছিল মাশাল্লাহ, দেখে আমার খুব খারাপ লাগছিল, মনে হয় যে ডিমগুলো একদম ছাড়ার সময় হয়ে গিয়েছিল। যাক, কিছুই করার নেই, ডিম সহ আমাদের পেটে যাবে, এই জন্য এগুলোকে আমি ভালোভাবে কেটে কুটে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে কেটেছি, যেগুলোতে ডিম হয়েছে সেগুলোকে আলাদা করে রেখেছি, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি। এভাবে টিপ দিয়ে পেট গেলে নিচ্ছে। আর যেগুলোতে ডিম হয়েছে অনেক বড় সাইজের সেগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে খুব যত্ন সহকারে যাতে ডিমটা থাকে সেভাবে কেটে নিয়েছি। আর এখানে কেটে কুটে নেওয়ার পরে কয়েকটা পিস আমি ভাজি করব, যেহেতু মাছ পুকুরের মাছ তরতাজা একটু খেলে ভালো লাগে। মাছের মাথাটা রেখে দিয়েছি, কয়েকটা পিস নিয়েছি, এগুলোকে ভেজে ছেলেকে নিয়ে মজা করে খেয়ে নিব। আর এখানে আরেকটা মাছ দিয়েছি, ওটা হচ্ছে আমাদের এখানে হৈল্য মাছ বলে, তো আপনাদের এখানে কি বলে আমি জানি না। এটার ছোট ছোট অনেক পশম থাকে। এই মাছটাকে বেটে খেলে, বেটে বড়া করে খায়, ওইটা নাকি খুব ভালো লাগে, তবে আমি কখনো খাইনি, জানি না। আমরা ভেজে মুচমুচে করে খেয়ে নিই এভাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।